ইয়ং জেনারেশনের মধ্যে অনেকেই আছেন যারা কথা বলার সময় অটোমেটিক্যালি তাদের মুখ থেকে থুথু নিক্ষেপ হয়, হ্যাঁ, লালা নিক্ষেপ হয়। এই লালাটা এত বেশি বেশি উম, পরিমাণে বেরিয়ে যায়, আপনি পাশে কারোর সাথে কথা বলতেছেন, সে নির্দ্বিধায় আপনাকে ঘৃণা করে সে পাশে ঘুরে গেল, ডানে ঘুরে যায়, বামে ঘুরে যায়, আপনার ফেস টু ফেস হতে চায় না, কারণ আপনার কথার সাথে সাথে থু থুথু বাহির হয়ে যায় এবং এটা ছিটে ছিটে তার শরীরে জামা কাপড়গুলো নোংরা হচ্ছে। এরকমের আমিও দেখি অনেক লোকজন আমার কাছে এসে কিছু কথা বলতে চায়, তার দেখতেছি অলরেডি তার কথার সাথে সাথে থু এসে আমার গায়ে লাগে। এরকম কিছু লোকদেরকে আমি চিহ্নিত করেছি। চিহ্নিত করার পরিপ্রেক্ষিতে এই লোক থেকে ডানে অথবা বামে সরে থাকি। কথাও বলতে হবে, কথা না বলেও পারা যাবে না। অতি আপনজন, অতি রিলেটিভ, যার পরিপ্রেক্ষিতে একটু ডানে অথবা বামে এভাবে টার্ন নিয়ে তারপর আসে তার সাথে কথা বলি। এটা ইদানিংকালে একটু বেশি বেশি দেখা দেয় এবং অনেকের আছে আবার অলরেডি লালাও জ্বরে। তো অল্প বয়সে লালা জ্বরতে পারে, কিন্তু বয়স বেশি হওয়ার পরিপ্রেক্ষিতে এই লালা জ্বরাটা এটা বড় ধরনের একটা রোগের নির্দেশনা দেয়, যার পরিপ্রেক্ষিতে একটু বয়স হয়ে গেলে এই মুখ থেকে লালা জ্বরা এবং কথা বলার সময় থুতু নিক্ষেপ হওয়া, হ্যাঁ, এটা বড় ধরনের একটা রোগের নির্দেশিকা। হ্যাঁ, তো বড় ধরনের লোকদের, বয়স্ক লোকদের যদি এই কথা বলার পর থুতু আসে, লালা আসে, হ্যাঁ, এর চিকিৎসা করা অত্যন্ত বাঞ্ছনীয়। এখন আমি আসবো কি কারণে এই লালা লালা ঝরতে পারে এবং কথায় থু আসতে পারে। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু কষ্ট করে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ডে পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার, আমার লোকেশনটা পেয়ে যাবেন শুভেচ্ছা 255-তে। আপনি যে কোনো সময় আপনি ইচ্ছা করলেই লোকেশন ট্র্যাক করে আমার চেম্বারে আপনি বেড়াতে আসতে পারেন। রমজান মাসে আসলেন, একত্রে ইফতারি করলাম, ভালোই তো লাগবে। জি দর্শক শ্রোতা, আলোচনা করছি কথায় কথায় থু বের হওয়া, কথায় কথায় লালা পড়া। এই লালা পড়তে পড়তে এই মুখের এই দুই পাশে ঘা হয়ে গেছে, জিভে ঘা হয়ে গেছে, এ ব্যাপারে আলোচনা করব। প্রথমে এই লালাটা কি, লালাটাকে কি বলা হয়? লালাটাকে আমরা বলি সেলিবেরি। আবার আমি বলছি লালাটাকে বলি স্যালাইবেরি। এই স্যালাইবেরিটা এটা থাকা ভালো। এই স্যালাইবেরিটা আছে বিদায় আমি আপনার সাথে কথা বলতে পারতেছি। আমার মুখটা স্যাঁতসেঁতে ভিজা, যার পরিপ্রেক্ষিতে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি। আমার যদি লালাটাই না থাকতো তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারতাম না, মুখ শুকিয়ে যেত। অনেক সময় দেখা যায় যে অনেক লেকচারার, অনেক ক্যানভাসার, অনেক কলেজের প্রফেসর, প্রিন্সিপাল বা যে কোনো একজন মঞ্চে উঠে বক্তৃতা দিতে এসে সে যে কী বলবে পারছে না, বলতেছে আমার গলা শুকিয়ে যায়, পানি দাও। তাৎক্ষণিকভাবে তাকে পানি খাওয়াইয়া, হ্যাঁ, পানি খাওয়াইয়া তারপর আসে একটু সান্ত্বনা করে তারপর আসে গায় আমার জিহ্বা শুকিয়ে যাচ্ছে, আমি কিছু বলতে পারতেছি না, এরকমের সমস্যা হয়। অর্থাৎ তার যে স্যালাইভেরি একটা গ্ল্যান্ড আছে, এই স্যালাইভেরি গ্ল্যান্ড থেকে স্যালাইভা নির্গত হয় না, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা। আর এই স্যালাইভেরি গ্ল্যান্ড থেকে যদি স্যালাইভেরি বেশি নির্গত হয় তাহলেই কথায় কথায় থু বেরিয়ে যায়। কারণ আমার মুখমণ্ডলে যদি এখন গ্ল্যান্ড এই স্যালাইভেরিতে, হ্যাঁ, লালায় যদি ভরপুর থাকে, এই কথায় কথায় তো লালা বেরিয়েই যাবে। কারণ এর বেশি একটা ভূমিকা রাখে টাং, জিহ্বা। জিহ্বায় কিন্তু এটা ছড়িয়ে দেয়, লক্ষ্য করা গেছে। এই রকমের আমি একটা জরিপও নিয়েছি, যার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমি বলতে সুবিধা হচ্ছে। আর এই লালাটা বেশি তৈরি হওয়ার কারণ কি? এই স্যালাইভেরি, এইটা স্যালাইভেরি গ্ল্যান্ড থেকে তৈরি হওয়ার কতগুলো কারণ আমি বলতেছি। আপনি রুট ক্যানেল ফিলিং করলেন, এই রুট ক্যানেল ফিল্মে আপনার কিন্তু স্যালাইভেরি গ্ল্যান্ড বেড়ে যেতে পারে।
আপনি ক্রাউন জ্যাকেট করলেন, ক্রাউন জ্যাকেটের কারণে কিন্তু আপনার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এই স্যালাইভা বেশি বেশি আসতে পারে। আপনি আপনার ডেন্টাল ক্যারিজ হয়েছে, আপনি এই রুট মানে আপনি ওই ক্লিন করলেন, ক্লিন করার পরিপ্রেক্ষিতে এরকমের স্যালাইভা বেড়ে যেতে পারে। আপনার অ্যাপথাস সোর বা অ্যাপথাস আলসার, এটি অ্যাপথাস আলসার হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার মুখমণ্ডলে ক্ষতের সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু স্যালাইভা বেশি হতে পারে। আর স্যালাইভাটা যখন বেশি হবে তখনই কিন্তু এই থুটা হবে, তখনই কিন্তু আপনার এই মুখ দিয়ে কিন্তু লালা পড়বে। তবে হ্যাঁ, ছোট বয়সে এটা যখন হয় তখন বাচ্চাদের এই মাসেল সঠিকভাবে শক্ত হয় না। শক্ত না হওয়ার পরিপ্রেক্ষিতে মুখে যখন স্যালাইভা থাকে, হ্যাঁ, এই লালাটা যখন থাকে তখন এই জিহ্বা দিয়ে সে নিচের দিকে নামিয়ে দেয়। কিন্তু বয়স হওয়ার পরিপ্রেক্ষিতে এই মাসেলগুলো কন্ট্যাক্ট হয়ে যায়, আর মাসেলগুলো কন্ট্যাক্ট হয়ে গেলে তখন তার আর কথায় কথায় আর ওই ছিটবে না এবং লালাটাও ঝরবে না। তারপরেও যদি বয়স কারো 5 বছর 6 বছর হয়ে গেছে, তারপরে যদি সে বালিশে লালা জড়ায়, হ্যাঁ, বিছানাতে লালা জড়ায়, তাহলে কোনো রকমের কোনো অবহেলা করবে না। আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা কিন্তু একটা রোগ, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি সেরিব্রোভাস্কুলার ডিসঅর্ডার, সেরিব্রোভাস্কুলার ডিজিজ। এই সেরিব্রোভাস্কুলার ডিজিজ এর কতগুলো লক্ষণ আছে। সেরিব্রোভাস্কুলার ডিজিজ নিয়ে আমি আরেকদিন আবার আলোচনা করব। এটা আবার সেরিব্রোভাস্কুলার ডিজিজ নিয়ে আলোচনা করলে আবার 10টা মিনিট চলে যাবে। কাজেই এটা নিয়ে আবার পরে একশো সময় আলোচনা করব। তো এই রকমের রোগও ইদানিংকালে বেশি বেশি দেখছি, যার কারণে তার কথায় কথায় থু ছেটে, তার কথায় কথায় এই লালা পড়ে, কথা বলার শুরুতেই এরকম করে অটোমেটিক্যালি এই জায়গায় যে লালা বেশ কত কিছু পরিমাণে পড়ে যায়। এই তাই এর উপশমটা কি আছে? উপশম আছে, আমরা বলি আপনি ক্রাউন জ্যাকেট করাইছেন, আপনি স্কিলিং করাইছেন, আপনি ভালো মানের একটা গার্গেল নেন, গার্গেল দিয়ে গার্গেল করেন। আপনি ভালো মানের একটা মাউথ ওয়াশ নেন, লিস্টারিনের একটা মাউথ ওয়াশ নেন, এইটা অরিজিনাল নেন, এটা পিপারমেন্ট নেন। এটা নিয়ে আপনি নিয়মিত আপনি গার্গেল করেন, কুলকুচি করেন, এই মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করেন। ফ্লোরাইড যুক্ত আপনি একটা পেস্ট নেন, না আমি বলে দেই, আপনি সেন্সোডাইন একটা পেস্ট গ্লাক্সোস্মিথক্লাইনের, এটা দিয়ে আপনি সকাল বিকাল দুবার দাঁত মাজেন। আর যদি আপনার অ্যাপথাস হয়ে যায়, অ্যাপথাল আলসার হয়ে যায়, তাহলে আপনি অ্যাপথাল আলসারের জন্য ডেন্টিস্ট দিয়ে আপনি ওই অ্যাপথাল আলসারের চিকিৎসা করিবেন, অথবা নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার দিয়েও আপনি এর চিকিৎসা করাতে পারেন। অ্যাপথাস আলসারের ভালো একটা চিকিৎসা আছে। আপনার যদি ঘুম কম হয় তাহলে ওই স্যালাইভাটা বৃদ্ধি পেতে পারে, আপনি ভালো একটা ঘুমের দরকার। প্রপার স্লিপ হলে আপনার এই রকমের আর কোনো সমস্যা থাকবে না। প্রপার স্লিপের দরকার, আপনি ভালো ঘুমিয়ে নেবেন। আপনার ওই যে কথাগুলো বললাম, আপনি ওই ভালোভাবে সকাল বিকাল দুবার আপনি দাঁত ব্রাশ করবেন, সেন্সোডাইন বা এ জাতীয় ভালো ফ্লোরাইড পেস্ট দিয়ে আপনি ভালো গার্গেল করবেন, আপনি ভালো মাউথ ওয়াশ দিয়ে, তার ভিতরে নাম বলে দিলাম লিস্টারিন মাউথ ওয়াশ দিয়ে আপনি কুলকুচি করবেন। এতেই আপনি সম্পূর্ণরূপে ভালো থাকবেন। তারপরে সমস্যা হলে আমরা তো আছি, আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাকে ভালো পরামর্শ দেব। থ্যাংক ইউ অল।